এই যুদ্ধের আসলে শেষ কবে আমরা জানি না। প্রতিদিনই যুদ্ধ করে যাচ্ছি, শিল্প সাহিত্যের সাথে যারা জড়িত। তেমনি আমার কাছে মনে হয় যে সিনেমাও একটা যুদ্ধ। মৌসুমীর সাথে তো আমার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের, ওর সঙ্গে আমার ভীষণ ভালো বোঝাপড়া বা কেমিস্ট্রি। চলচ্চিত্র আমার কাছে মনে হয় অন্ধকারের বিষয়। এই চলচ্চিত্র ফাইনালি একটা অন্ধকার ঘরেই প্রদর্শন হয়, তো সেই অন্ধকারকে আলোয় নিয়ে আসাই তো আসলে শিল্পীর কাজ। আমাদের এই দেশে শিল্প সাহিত্য করতে গেলে সমাজ থেকে, পরিবার থেকে আমরা যে বাধা পাই এবং সামাজিকভাবে আমরা যেভাবে যত রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়ি, তো বিভিন্ন জায়গায় শুটিং করতে আমি বিভিন্ন রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে মনে হয় যে আসলে এদেশে শিল্প সাহিত্য করা অন্যায়, পাপ। তো সেই জায়গা থেকে আসলে যুদ্ধটা আসলে প্রতিদিনের, এবং এই যুদ্ধের আসলে শেষ কবে আমরা জানি না। আমার কাছে মনে হয় যে আমরা প্রতিদিনই যুদ্ধ করে যাচ্ছি, শিল্প সাহিত্যের সাথে যারা জড়িত। তেমনি আমার কাছে মনে হয় যে সিনেমাও একটা যুদ্ধ। এই যুদ্ধ আসলে আমাদের চালু রাখতে হবে। মৌসুমীর সাথে তো আমার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের, ওর সঙ্গে আমার ভীষণ ভালো বোঝাপড়া বা কেমিস্ট্রি। এই চলচ্চিত্র কাজ করতে গিয়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। ও যখন কস্টিউম পরে, মেকআপ নিয়ে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চরের মানুষের সঙ্গে কথা বলছিল, গল্প করছিল, আমি একেবারে ওকে আলাদা করতে পারিনি। আমার কাছে দূর থেকে মনে হচ্ছিল যে ও মৌসুমী না, ও বোধহয় চরেরই কোনো এক মহিলা। মৌসুমী ভীষণ ভালো অভিনয় করেছে নয়া মানুষে। নয়া মানুষ এই বাংলার গল্প, বাংলাদেশের গল্প, এই বাংলার জল, মাটি, আগুন, মানুষ, সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। সেই জায়গা থেকে দর্শক, আমি বিশ্বাস করি, ভালো একটু অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। সিনেমা হলে যখন দর্শক দেখবেন, তার চোখে ভীষণ আরাম দেবে। একেবারে খাঁটি বাংলাদেশের গল্প, বাংলার গল্প, এবং বাংলার জল, মাটি, আগুন, মানুষ, মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। আমাদের তো কাজ অভিনয় করা, আমাদের কাজ চলচ্চিত্র নির্মাণ করা, আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমাদের কাজ করতে হবে, কাজ এগিয়ে নিতে হবে। এবং চলচ্চিত্র নির্মাণ, সিনেমা করা, এগুলো ভীষণ কঠিন কাজ। প্রতি পদে পদে আমাদের বাধা আসে। তো এই পুরো প্রক্রিয়াটাই একটা যুদ্ধ। তো সেই যুদ্ধেরই একটি অংশ হচ্ছে স্বাভাবিক সময়ে এই চলচ্চিত্র মুক্তি দেওয়া। আমাদের এই যুদ্ধ আসলে সবসময়ই করতে হয়, চালিয়ে যেতে হয়। আমাদের পথটাই এত আসলে অনিশ্চিত। একজন শিল্পীর পথ কখনোই সুনিশ্চিত হয় না। আর চলচ্চিত্র আমার কাছে মনে হয় অন্ধকারের বিষয়। কারণ যখন 35 ক্যামেরা ছিল, তখন কিন্তু অন্ধকার ঘরেই রিলটা ক্যামেরায় ঢুকাতে হতো। তারপরে শ্যুট করার পর অন্ধকার ঘরে সেটা প্রসেস হতো, এবং এই চলচ্চিত্র ফাইনালি একটা অন্ধকার ঘরেই প্রদর্শন হয়। সুতরাং আমাদের চোখের সামনে তো অন্ধকার থাকেই। তো সেই অন্ধকারকে আলোয় নিয়ে আসাই তো আসলে শিল্পীর কাজ, চলচ্চিত্রের কাজ। তো সেই জায়গা থেকে আমরা, পরিস্থিতি যাই থাক, আমাদের কাছে মনে হয় যে আমাদের নয়া মানুষ যথেষ্ট প্রাসঙ্গিক এবং সমকালীন। আমাদের ইন্ডাস্ট্রির 80% কাজই বন্ধ। দেশ আসলে এখন ঠিক স্বাভাবিক নেই। সবখানে একটা অস্থিরতা, এবং রাস্তায় বেরোলেই প্রচণ্ড ট্রাফিক। আমি দেখেছি অসংখ্য শুটিং সেটে শুটিং ইউনিট পৌঁছাতে পারেনি। সকালে পৌঁছানোর কথা, সে দুপুরে যে পৌঁছাচ্ছে ট্রাফিক জ্যামের কারণে, নানান রকম আন্দোলন সংগ্রামের কারণে। তো যেসব কারণেই আসলে বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, যে কারণে আসলে ইন্ডাস্ট্রির 80% কাজ বন্ধ হয়ে আছে। এবং সাংগঠনিক জায়গা থেকে আসলে আমাদের এই মুহূর্তে করণীয় কি, সেই জায়গা থেকে আমরা একটা বিশেষ সাধারণ সভা করেছি। ওই সাধারণ সভায় আমাদের একটি সংস্কার কমিটিও হয়েছে। সেখানে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিকতা বজায় রেখে আসলে সংগঠনকে, আমাদের অভিনয় শিল্পীদের স্বার্থ সংরক্ষণে কীভাবে কাজ করা যায়, সেই প্রস্তাবনা সংস্কার কমিটি তৈরি করবেন। এবং তৈরি করার পর সেগুলো আগামী সাধারণ সভায় উপস্থাপন হবে, এবং সেই অনুযায়ী আসলে ভবিষ্যতে কর্মপ্রক্রিয়া নির্ধারণ হবে।